হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে দোকান খুলতে খুলতে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল বাজে 7:30-8টার মতো। মা সকালবেলায় চা বানিয়ে দিয়েছিল। ওই পাশের বাড়ির একজন দাদা আর কি, উনি তো চা খায় রেগুলার, তো ওই চা বানিয়ে দিয়েছিল। তারপরে আর খোলেনি, কারণ মা আবার বাড়িতে কাজ করতে চলে গেছে, তো ঘরের কাজ আছে সেই জন্য। তো আমি তারপরে আর কি ভাবলাম যে দোকানটা খুলি। তো উঠে আর কি ফ্রেশ হয়ে তারপরে দেখো দোকানটা খুলছি। তো দোকানটা খোলা হয়ে গেছে, আর এখন বেশি কিছু বের করিনি। এই যে চকলেট আর এই কৌটোগুলি বার করলাম। উপরে তো এই যে হ্যাঙ্গারগুলো কিনেছিলাম, তোমাদেরকে সেদিনও দেখিয়েছি যেদিন হ্যাঙ্গারগুলো এনেছিলাম। তো হ্যাঙ্গারের মধ্যে আর কি সব কিছু ঝুলিয়ে দিয়েছি। তো এইটুকুই খোলা হয়েছে। আর জল আনা হয়েছিল সকালে, কলের জল। আমাদের তো বাড়ির পাশেই জলের ট্যাঙ্কি, তো ওই পিএইচি ট্যাঙ্কির থেকে আর কি জল এনে দেখো সবগুলো বোতল আর কি ভরে নিয়েছি। তারপরে এখানে দেখো মা লুচি বানিয়ে দিয়েছে, আর তার সাথে চা। আমি দোকানে বসে আর কি এটা এখন খেয়ে নেব। যেটা টক লাগছে, মানে আটাটা কয়েকদিন আগে মাখা ছিল, তো সে আমার বার্থডের সময়। তো টক টক লাগছে জন্য মাকে বললাম আমি আর খাবো না। তো এবার এখন হচ্ছে খাবো, হচ্ছে একটা কেক আছে। এগুলো মানে কিছু কিছু জিনিস বিক্রি হয়, কিছু কিছু জিনিস না বিক্রি হয় না, আর সেগুলো হচ্ছে মানে খাওয়া যাবে, এই জন্য কিছু জিনিস আমরাই খেয়ে ফেলি। কারণ যখন হয়েছে জিনিসগুলো নষ্ট করা হওয়া তো ঠিক না, সেই জন্য। তো কিছু কটকটি চটকটি ওইসব জিনিস না কেউ নিয়ে নেয় না আর কি সেরকম একটা। এরপর থেকে মানে জানলাম এরপর থেকে আর ওই মালগুলো তুলবো না। তো যাই হোক, ওইগুলো মা কোনোটা খাচ্ছে, মানে এইভাবে আর কি জিনিসগুলোকে শেষ করা হচ্ছে। কারণ হচ্ছে যেগুলো জিনিস মানে কেউ খায় না সেগুলো না তোলাটাই ভালো। তো এখন হচ্ছে যে একটাই কেক আছে, কেকগুলো নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে বেশি দিন আর কি রেখে দিলে, টক হয়ে যাবে। তো চলো কেকটাই আমি খেয়ে নিই, তাহলে আর কি কেকটা নষ্ট হবে না। তো খাওয়া দাওয়া করে দোকানে বসেছিলাম। তো এই যে পাশের আমাদের গ্যারেজ ভাড়া দেওয়া আছে, ওখানের এক কাকু আর ওর পাশের আরেক গ্যারেজের কাকু, ওরা দুজন এসেছে। তারপরে আরও দুজন এসেছিল, তো আর কি সবাই মিলে ওরা চা খাচ্ছে। তো চা বানিয়ে দেওয়া হয়েছে, তো ওরা চা খেতেই এসেছিল, তো চা খাচ্ছে। না না, ওই যে অনির্বাণদা যাবে। হ্যাঁ, নাইটি পরে যাই আমি ব্যাংকে। এই যে না কাগজটা আছে, হারায় যায় যদি আবার। দাঁড়াবে, ওই যে দাঁড়াইতে বলে বা যাবে বলে ওই যে যাবে স্কুলে বাচ্চাটা স্কুলে যাবে। দাঁড়া, ওদের ব্যাংকে নিয়ে যাও, আবার আমি পৌঁছায় দিবা। হ্যাঁ, আর সে ভাড়া নিয়ে যাও আমার থেকে, আমি দোকানে আসি। হচ্ছে ব্যাংকে গেল, আর অনির্বাণদা সেদিন তোমাদেরকে বলেছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো দাদা। তো সেই দাদা বলল যে হলো মানে ব্যাংকে যাচ্ছেই, তো মায়ের কাজটাও করে দিবে, তো আমার আর না গেলেও চলবে। তো সেই জন্য আমি এবার দোকানে বসেছি, তো সেই জন্য আর কি আমি আর গেলাম না। এখন যাবে আর হয়ে যাবে, মানে ব্যাংকে বলাই আছে। তো মানে আজকে হচ্ছে টাকা তোলার কথা, তো ব্যাংকে যেহেতু বলাই আছে তো হয়ে যাবে, অসুবিধা নেই। তো ওই দাদা আর কি অনেক হেল্প করে, দরকারে করে দেয়, যে কোনো কাজে হেল্প করে। ডাক্তার, ব্যাংক, আমিও যাই, দাদাও কোনো সময় নিয়ে যায়। তো সেই জন্য মানে বললো যে তোকে না গেলেও হবে, আমি করে দিচ্ছি। আর ব্যাংকেও বলা আছে, তো সেই জন্য সেটাতে আর কোনো অসুবিধা হয় না। তো সেই জন্যই আর কি মাকে নিয়ে গেল। তো যাই হোক, তারপরে আবার বাড়িতে পৌঁছে দিবে, এই আর কি। এবার আমি দোকানেই বসে আছি, কারণ মা আবার ওদিকে বাড়িতে রান্নাবান্না করছে। তো এসে আবার কথা আছে শিলিগুড়ি যাওয়ার, সবাই মিলে, পাড়ার লোক সবাই মিলে। দেখা যাক কী হয়, যদি মানে
2:30টার দিকে বের হওয়ার কথা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমাদের কাছে আমি বলবো যে আমার হাজব্যান্ড কোথায় আছে, কেন আছে, সেটুকু বলবো। দেখতে থাকো ভিডিওটা, জানতে পারবে। কি খাচ্ছ? ও ডাল, আলু করলা ভাজা, পাঁপড় ভাজা হয়ে গেছে, আর অল্প ফাস্ট আজকে একদম না। তাড়াতাড়ি খাও, আমি দোকান বন্ধ করে এসে তারপর স্নান করাবো। খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ও হ্যাঁ, অনির্বাণদা গেল। আমি এবার দোকানে বসছি, বললো লাগবে না, তো লাগলে আমি ফোন করি। খাইছ ভাত? হাঁপাই গেছো ব্যাংকে গিয়ে? কিভাবে করতেছে? আসলে গরম যে, বাইরে কি রোদ, আবার না গেলে হবে না। টিভি খুলে দেখো, কালকে কলকাতার রোদ বলে হচ্ছে না, বেরিয়ে হচ্ছে না। 7টার থেকে বলে একদম 5টা 6টার সময় কাজ হচ্ছে। ওটাই তো, ব্যাংকে গিয়ে শাশুড়ি মা খুব টায়ার্ড হয়ে গেছিলো, খুব রোদ বাইরে, গরম, সেই জন্য। তো দেখো বাড়িতে চলে এসেছি। তারপরে অ্যাকোয়াগার্ডের লোক এসেছিলো, তাদের সাথে মা কথা বলছিল। এই যে যাচ্ছি এখন, রাস্তায় গাড়ি দাঁড়ানো আছে, আসতে চলো। আমি আরও আমাদের পাড়ার কয়েকজন যাবে তোমার হাজব্যান্ডকে আনতে। চলো যাওয়া যাক। কোনটা? চকলেট, বিস্কুট, লেস। তো আজ থেকে 8 মাস আগে আমার হাজব্যান্ডকে বাইরে মানে শিলিগুড়িতে হোমে পাঠানো হয়েছিল। তো তখন পাড়ার সবাই মিলে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আর কি সবাই মিলে ঠিক করা হয় যে ওকে পাঠানো হবে। আর ও যেতে রাজি হয়েছিল, কারণ ও প্রচুর পরিমাণে ড্রিঙ্ক অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। তো সেই জন্য ও ভালো হতে চাচ্ছিল, ও সুস্থ হতে চাচ্ছিল, সেই জন্যই আর কি ও যাওয়ার জন্য রেডি ছিল। আমার হাজব্যান্ড এমনি কিন্তু মনের দিক থেকে খুবই ভালো মানুষ, কিন্তু ওর এই অ্যাডিকশানের পিছনে শুধুমাত্র যে ওর একার হাত আছে সেটা কখনোই না। এতে ওর অনেক বন্ধু বান্ধবেরও কিন্তু হাত আছে। তো কথায় তো আছেই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো ওরও সঙ্গটাই খারাপ ছিল, বন্ধু বান্ধবের সার্কেল খারাপ ছিল, তো সেই জন্যই ও খারাপ পথে চলে যায়। তারপরে তো আমার সাথে ঝামেলা অশান্তি সব কিছুই হয়েছে। বাড়ির থেকে বের করে দেওয়া, বন্ধু বান্ধবের কথায় আমাকে ভুল বোঝা, সবটাই কিন্তু হয়েছিল। যাই হোক, তারপরে আমাদের সম্পর্কটা খারাপ করে দেওয়ার পিছনেও কিন্তু তাদের অনেক ভূমিকা আছে। যাই হোক, সব কিছু শেষ করে দেওয়ার পরে বা শেষ হয়ে যাওয়ার পরে ওর হয়তো চেতনা আসে যে আমাকে ভালো হতে হবে। তারপরে নিজের ইচ্ছায় বলো আর পাড়ার লোকের সাহায্যেই বলো, যাই হোক না কেন, আমাদের সকলের সাহায্যেই তারপরে, এবং এমনকি আশেপাশের লোকের সকলের সাহায্যে ওকে তারপরে হোমে পাঠানো হয়েছিল। তো আজকে 8 মাস হতে চললো ও ওখানে আছে। তবে এখন আগের তুলনায় অনেক বেটার আছে, অনেক ভালো আছে। যাই হোক, ওখানে 6 মাসের একটা ট্রিটমেন্ট ছিল, তো সেটা হয়ে গেছে, এখনও ফলো আপে আছে। 2 মাস হলো আর কি ফলো আপে আছে। কিন্তু সবাই বলছে যে ওকে তাহলে এখন মানে নিয়ে আসা যাক। কিছুদিন আগে আর কি মিটিং হয়েছিল, 7-10 দিন আগে। তো তখনই আর কি সবাই মিলে ঠিক করা হয় যে যেহেতু আমার শাশুড়ি মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্যেই ওকে নিয়ে আসার জন্যই সবাই বলে। তো সেই কারণেই আজকে সবাই মিলে ওখানে যাওয়ার আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে দেখো, আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। রিজাও কিন্তু আমার সাথে গিয়েছে। তো আমরা 7-8 জন মিলে আর কি যাই ওখানে, মানে পাড়ার সব দাদারা ওরাও গিয়েছিল। তো যাই হোক, ওখানে গিয়ে কথা বলা হয় অফিসে গিয়ে। তো ওখানে কথা বলার পরেও তারা বলে আর কি যে আমরা যেহেতু তাদেরকে আগে থেকে জানিয়ে যাইনি, মানে আগে থেকে বলা হয়নি যে আজকেই নিয়ে আসবো, তো সেই জন্য বলল যে আরও 2-3 দিনের মতো ওদের টাইম লাগবে।
ওকে কাউন্সিলিং করাবে, তো সেই জন্যই 2-3 দিন টাইম লাগবে। তো সেই কারণে আজকে আর আমাদের সাথে মানে ও আসেনি। তো যাই হোক, তারপরে ওকেও ডাকা হয়, সবাই আর কি ওর সাথে দেখা করতে চায়। আমরা তো এর আগেও দেখা করেছিলাম, কিন্তু পাড়ার কেউই আর কি ওর সাথে দেখা করেনি। তো সেই জন্যেই ওরা ওর সাথে আর কি দেখা করতে চায়। তো যাই হোক, ওর সাথে দেখা হয়। তো মেয়েকে কোলেও নিয়েছে দেখো, কিন্তু ও মানে এখানে ফিরতে চায়নি। ও ওখানেই মানে থাকতে চাচ্ছিল আরও কিছুদিন। ওখানে কাজে ওকে ঢুকিয়েছে, এখনও যথেষ্ট ভালো হয়েছে, সুস্থ হয়েছে, বুঝতে শিখেছে সব কিছুই, নিজের ভুলটাও বুঝতে শিখেছে। এমনকি এর আগে যখন গিয়েছিলাম ও কিন্তু আমার কাছে ক্ষমাও চেয়েছিল সব ভুলের জন্য। কি বলবো এখন, ও তো থাকতে চায়। তো আমাকেও কিন্তু ওরা সবাই জিজ্ঞেস করছিল যে আমার কি মতামত। তো আমি সবাইকে এটাই বলছিলাম যে ও যখন থাকতে চাচ্ছে ঠিক আছে থাকুক, তাহলে ওর এখান থেকে ছুটি পেলে তাহলে বাড়ি যাবে। তো ও এটাই বলছিল যে আমি একেবারে বাড়ি যেতে চাই না, মানে এখানেই কাজ করব। ওই মাঝে মাঝে যখন ছুটি পাবো, মাসে 1বার কি 2বার, তখন 2-3 দিনের জন্য বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করে আসবো, এটাই বলছিল। খালি একটাই নিলাম। আমাকে দেখা যাচ্ছে তো। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো ফ্রেন্ডস? হ্যালো, এই দেখো আমার চকলেট আইসক্রিম। আইসক্রিমটা দেখাই না, দেখ আইসক্রিম। গাড়িতে বসে আছে, ওরা গেল চা খেতে সবাই। মোবাইল লেগো, মোবাইলটা গেছিল পাড়ার লোক, ও পাড়ার লোক সবাই তো আমাকে দিয়ে চলো না। ভাবলো যে আজকে মনে হয় ও চলে আসবে, তো ওইখান থেকে আবার বলছে যে 2 দিন টাইম দিতে হবে ওকে, একটু ইয়ে করে আমরা শনিবার দিনকার পাঠাবো। তো শনিবারে আমরা গিয়ে একজন গিয়ে নিয়ে আসবো। যাই হোক, ওখান থেকে চলে এসেছি, ওকে 2-3 দিন পরে গিয়ে নিয়ে আসতে বলেছে। বেশি দিনের জন্য নয়, 2-1 দিনের জন্য এসে আর কি ঘুরে যাবে, মায়ের সাথে দেখা করে যাবে। তো বাড়ি এসে আমি আবার শাশুড়ি মাকে গিয়েও বলে আসি। তো মায়ের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম আজকে তো চলেই আসবে, তো সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, 2-3 দিন পর তো আসবেই, তখন ছেলের সাথে দেখা হয়ে যাবে। আসে নাই না, ভাত ভাত খায় না তাহলে, ভাত খায়, ওষুধ আছে। দাঁড়াও, ডিমটা মামলেট করি, তারপরে ভাত দিই। এই যে ভাতটা খারাপ হয়ে গেছে, তো বাড়ির থেকে আবার ভাত আনলাম, চলো বেড়ে দিই এবার। যেই মাসি ওই বাড়িতে থাকে, কাজ করে, তো ওই মাসির আজকে রাতে আসতে একটু লেট হবে জন্য আমি গিয়ে মাকে ডিম মামলেট করে আর তরকারি নিয়ে গিয়ে, ভাতও নিয়ে গিয়ে আর কি ভাতটা বেড়ে দিয়ে আসি। তো আম দিয়ে টক ডাল, আলু করলা ভাজা, তারপর সজনে ডাঁটার তরকারি, এগুলো আমি নিয়ে গেছিলাম। আর কোয়াশ আলুর তরকারিটা মাসি করেছিল। ডিমটা ওখানে গিয়ে তো মামলেট করলাম, তোমরা দেখলেই। তো এগুলো দিয়েই আর কি রাতের খাবারটা বেড়ে দিয়েছি। ভাত খাও, তারপরে ওষুধ দিব, ওষুধ আছে, খাও। শাশুড়ি মারও বয়স হয়েছে, উনিও কিন্তু সত্যি খুবই অসহায়, তাই আমি যতটা পারি সবসময় হেল্প করে দেওয়ার চেষ্টা করি। আর উনিও পারেনি আর কি ছেলেকে সেরকম একটা ট্যাকেল করতে, উনিও অসুস্থ, বয়স হয়েছে, তো পারেনি, তো সেই জন্যেই আজকে এই অবস্থা। আর শ্বশুরমশাইও নেই আমার, তো সেই জন্যেই আর কি আজকে এই পরিণতি হয়েছে আমার হাজব্যান্ডের। তবে যাই হোক, এখনও ভালো হচ্ছে, এটাই ভালো আর কি। দাও, লাইটগুলো থাক জ্বালানো, বন্ধ করো। আসি আমি, কালকে আসবো। করলাম না। হাই ফ্রেন্ডস, এই দেখো খাচ্ছি।
তুই একাই খাচ্ছ আজকে? বাহ, ফার্স্ট তো। আমার তো হয়ই নেই এখনো। হ্যাঁ খাও। মাত্র সবজি সবজি সব বাকি আছে, আমার তো খাওয়াই হয়ে যাবে। মার আগে আজকে ভাত খেয়ে যাবে। গুড নাইট বলে দাও। গুড নাইট, সি ইউ। সুইট ড্রিম। সুইট ডিম, সি ইউ। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই বাই। বাই।